আমরা যদি সত্যিকার অর্থে জীবনে সফল হতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই, তাহলে আখিরাতের প্রতি আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। গতানুগতিক বিশ্বাসের সীমানা পেরিয়ে মৃত্যু, কবর ও আখিরাতকে আমাদের সত্যিকার উপলব্ধিতে নিয়ে আসতে হবে, যে উপলব্ধি প্রতি মুহূর্তে আমাদের হৃদয়ে জাগিয়ে তুলবে আসন্ন মৃত্যুর হিমশীতল অন্ধকারের কথা, কবরের অসীম নির্জনতার কথা, কিয়ামত হাসরের ভয়াবহ দৃশ্যগুলোর কথা, মিজান ও পুলসিরাতের ভয়াবহ পরিস্থিতির কথা। প্রিয় ভাই ও বোন, এই মহামূল্যবান উপলব্ধি অর্জন করতে হলে সব সময় আখিরাত নিয়ে ভাবা চাই। জীবন পথের শেষ মঞ্জিল কবর থেকে শুরু করে পুলসিরাত পেরিয়ে জান্নাত বা জাহান্নাম পাড়ি দেওয়া পর্যন্ত পুরো সফরের একটি নিখুঁত মানচিত্র অন্তরে এঁকে রাখা চাই। ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে কখনো কখনো এই পুরো মানচিত্রটির উপর নজর বুলানো চাই। এই পথ ধরে আমাদের সফর কেমন হবে তা নিয়ে কল্পনা করা চাই। আপনার অন্তরে এই মানচিত্র আঁকা আছে তো? প্রিয় ভাই ও বোন, আপনার জীবন সফরের শুরু শেষ একটি নকশা আপনার সামনে তুলে ধরতে আমরা শুরু করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ, আখিরা। ইনশাআল্লাহ এই সিরিজে আমরা কবর থেকে শুরু করে আখিরাতের সর্বশেষ মঞ্জিল পর্যন্ত পুরো সফর কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।